আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে কিন্তু একটা ঘটনা ঘটছে আমার খামারে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ভিডিও নিয়ে আসলাম। ঘটনা হচ্ছে, দেখেন পাশে বাছুরটা দুধ খাচ্ছে, কিন্তু তার পাশে এইভাবে সবসময় বাঁধা থাকে। আর যে গরুটা দেখতে পাচ্ছেন, সাদা গরুটা, এরা সবসময় ওই দিক ঘুরে থাকে। আপনি এই দিকটা যে সোজা থাকবে সেটা থাকবে না, সব সময় ওই দিক হয়ে থাকে, পালে সে বাছুর গায়ে ওঠে। তো এখন বিষয়টা হয়েছে, আজকে সকালবেলায় এসে আমি বাজারে গেছিলাম, দুধ দহন করছি, খাওয়া দাওয়া করাইছি, করার পর আমি বাজারে গেছি। আসার পর আমি একটু আতঙ্কিত হয়ে যাই। দেখেন কি করছে, একটু ভালোভাবে লক্ষ্য করছেন, এটা কিন্তু এই বাছুরটা লেস ভিউয়ার্স, প্রায় 1 আঙ্গুল এত দূর পর্যন্ত সে শুয়েছিল। বাছুরটা ঘুরে লেসের মধ্যে পা দিয়ে একদম কাটে ফেলছে। এই দেখেন, হয়তো বা চড়েছিল, বাছুরটা লাফ দিছে, ছিঁড়ে গেছে। এখন কি করার? তো আসি দেখি এটা কিন্তু রক্ত ভরে গেছিল, রক্ত দিয়ে ভর্তি হয়ে গেছিল। এই দেখেন, সব সময় এই দেখেন লেজটা দেখেন বাছুরের, এখন কিন্তু এই পর্যন্ত আছে, দেখেন লেজটা রক্ত দিয়ে ভর্তি হয়ে গেছিল। তো তাৎক্ষণিকভাবে আমি এখন পর্যন্ত কিছু দেইনি, বাজার যাব, আমি কোনো অ্যান্টিবায়োটিক দিব না, শুধু একটু ফার্স্ট এড দিব, ওজন অনুযায়ী ফার্স্ট এডটা প্রয়োগ করব, যাতে ব্যথাটা কমে। প্রথমে রক্ত বন্ধ হচ্ছিল না, বা এরকম আপনার খামার হলে কি করবেন, আজকে যে আমি পরিস্থিতি পড়ছি সেটা কিন্তু তুলে ধরতেছি। রক্ত বন্ধ হচ্ছিল না প্রথমে। আমার এখানে সবসময় ভায়োডিন থাকে, যারা খামারি আছেন অবশ্যই ভায়োডিনটা রাখবেই, রাখলে অনেক উপকার হয়। আমি সঙ্গে সঙ্গে একটু ভায়োডিন দিয়ে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নেওয়ার পর কিছু রক্ত বন্ধ হইলো। তারপর আমি একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে একটু ধরে রাখলাম, বন্ধ হয়ে গেল। তারপর আরেকবার ভায়োডিন দিয়ে এখন সুন্দর আছে। তো আমাকে চেক করতে হবে গরুর ব্যথা জ্বর আসে নাকি, ইনশাল্লাহ আসবে না। আর এইটার জন্য আমি ফার্স্ট এডটা দেবো। ফার্স্ট এডটা খাওয়ানোর পর ওজন অনুযায়ী একটা দেবো, যাতে ব্যথা না থাকে। 3টা দিব আর কি, আজ একটা, কালকে পরশু একটা। ফার্স্ট এড খাওয়ালে সমস্যা নাই, আমি জানা মতো আর কি। আপনি যদি দেন, ডাক্তারকে জিজ্ঞেস করে দিবেন। আজকে হচ্ছে এই বিপদে পড়ছিলাম। আর সব সময় ও দুধ দহন করবে, এখানে থেকে সারাটা দিন দুধ খাবে। আমি কিন্তু সম্পূর্ণ দুধ নেই না, এটা বয়স কিন্তু 2 মাস 10 দিন, সম্পূর্ণ দুধ নেই না। এর দুধ হয় আপনার 5-7 কেজি, 7-8 কেজির মতো। আমি সকালে যা দেই তা নেই, বিকাল সারাটা দিন সে খাবে 6টা পর্যন্ত, 6টার পর ওখানে বাঁধবো, আবার সকালে দুধ নিয়ে নেবো, এইভাবে করি। তো এইখানে থাকে, আমি যেটা বললাম, হয়তো এখানে শুয়েছিল, লেস পা দিয়ে ঘুরে কাটে ফেলছে, এই হচ্ছে বিষয়। তো ভিউয়ার্স, এসব ক্ষেত্রে যে আমি টিপসটা বললাম, এটা পালন করবেন। অযথা পিরিক নেওয়ার টেনশন করার দরকার নাই। এরকম যদি কখনো হয় আপনার, তাৎক্ষণিকভাবে শুধু রক্তটা বন্ধ করার চেষ্টা করবেন, তাহলেই হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকার পেয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকজন অনেক কমেন্ট করেন, আসলে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করি। অনেকজনে ভালো কমেন্ট করেন, আর শতকরা 2জন এমন কমেন্ট করেন, ভাই ভিডিও করার আমার রুচি বন্ধ হয়ে যায়। আমি কিন্তু আমার গরুকে দেখাশুনে করি, আমি যা প্রকৃতি তাই কিন্তু তুলে ধরি, আমি 2 নম্বর কোনো কিছু তুলে ধরি না। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।